স্বাগত ফারদিন ফার্নিচারে। আপনারা এই যে মুরব্বীকে দেখতে পাচ্ছেন, উনি হচ্ছে এক হিসাবে আমাদের একটা আত্মীয় এবং একজন কাস্টমার। ওনার ছেলে গ্রিস থাকে, গ্রিস থেকে উনি আমাকে দেখছে, দেখার পর ওনার একটা খাট এবং একটা শোকেস ভালো লাগছে। তারপর ওনার বাবাকে উনি পাঠানোর পর ওনার সাথে কথা বলতে বলতে একটা সময় দেখা গেল যে আমাদের পূর্বপুরুষদের যে এলাকা থাকতো সেই এলাকা থেকে উনি আসছে। যাই হোক, সেটা বড় কথা না। কথা হচ্ছে যে আমাকে আপনারা বিভিন্ন জায়গা থেকে দেখে অনেকে ট্রাস্ট করেন, বিশ্বাস করেন, অনেকে বিশ্বাস করেন না। তারপর যারা বিশ্বাস করেন না তারা তো এভাবে লোক পাঠান, দেখে। উনি নিজে আসছে, নিজে এসে উনি আমাদের এই প্রোডাক্টগুলো দেখছে, ওনার ছেলে যা যা পছন্দ করছে। অনেক সময় দেখা যায় ক্যামেরায় ভালো লাগে, নাকি ক্যামেরায় ভালো লাগে, অনেক সময় দেখা যায় বাস্তবে আসলে এটা অন্যরকম। তো আপনি তো সরাসরি আসছেন, আসার পর মোটামুটি যা দেখছে মোটামুটি ঠিক আছে তো? মোটামুটি পছন্দ হয়েছে? হ্যাঁ, মোটামুটি আমার তো পছন্দ হয়েছে এবং আপনার ব্যবসার প্রতিষ্ঠান দেখে আমার তো খুব ভালো লাগছে। আচ্ছা, আপনি যেগুলো নিচ্ছেন এগুলো কি এই যে খাটটা আর শোকেসটা নিচ্ছেন? আচ্ছা আমাদের আচ্ছা একটা কথা বলি, আমাদের জানেন যে আমাদের সিস্টেমগুলো একটু অন্যরকম। কারণ হচ্ছে আমরা একটা প্রয়োজন বিক্রি করি, আমরা কিন্তু সবসময় সময় নিয়ে একটা সিল, একটা পেপার আপনাদেরকে দিয়ে দিব, আর একটা পেপার আমরা রাখবো। কারণ হচ্ছে দেখা গেল আপনি একটা ডিজাইন পছন্দ করছেন, এটা আপনি ফোনে অর্ডার করছেন, ফোনে অর্ডার করার পর আপনি আমাকে অর্ডার করার পর আপনি বাসায় গিয়ে বললেন এটা ভালো লাগে না, তখন কিন্তু হবে না। এর জন্য আমরা একটা পেপার দিয়ে একটা পেপার আমরা রাখি, এতে করে আপনার ভিতরে কোনো সন্দেহ থাকবে না, আমার ভিতরে কোনো সন্দেহ থাকবে না। আপনি বলবেন যে না আমি এটা দেইনি গা, এখানে বেশ কম ছিল। এর জন্য আমাদের সিস্টেম হচ্ছে আমরা একটা পেপার রেখে দিই, একটা পেপার দিয়ে দিই কাস্টমারকে। তো এই আঙ্কেলের, আপনার ছেলের নাম কি? দিদার হোসেন। উনি কোথায় থাকে? গিরিশ কোথায়, নাম কি? গিরিশ, এটা আলেকজান্ডার শহর। আলেকজান্ডার শহরে, আপনি জানেন এটা? জি। উনি কি ভালো আছে? মোটামুটি? হ্যাঁ, মোটামুটি ভালো আছে। মোটামুটি কষ্ট কেমন? না, কষ্ট তেমন একটা কষ্ট না, যে কাজ করে কাজ খুব ভালো কাজ, আর আরাম আছে কাজে। যারা আসলে প্রবাসে থাকেন তারা ফ্যামিলির জন্য কত কষ্ট করে, আপনারা হাজার হাজার মাইল দূরে কষ্ট করে টাকা পয়সা কামান, ছেলে সন্তানের জন্য টাকা পয়সা কামাচ্ছেন। আপনার জীবন তো শেষ, এখন ছেলে মেয়ের পড়ালেখা, ছেলে মেয়ের ব্যবসা, ছেলে মেয়ের দেখাশোনার জন্য কিন্তু আপনারা অনেক দূরে কষ্ট করেন আপনারা। তো আসলে প্রবাসীরা আমাদের কাছে অনেক অর্ডার করে। আমরা খুব আন্তরিকতার সহিত প্রবাসীদের কাছে আমরা বলি যে ভাই আপনাদের ভিতরে সন্দেহ থাকতেই পারে, হাজার হাজার মাইল থেকে দূর থেকে আপনারা অর্ডার করেন, আপনাদের একটা সন্দেহ থাকতেই পারে। এর জন্য যারা পারবেন লোক পাঠাবেন, আর যারা মনে করেন যে না আমি দেখে শুনে দরকার নয়, আমি বিশ্বাস করছি, তারা আমাকে ফোনে অর্ডার করতে পারেন। তো আসলে এই ছিল কথা। আর দেখানোর উদ্দেশ্য হচ্ছে একটাই, যাতে আপনাদের কনফিডেন্স হয়। বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আমাদের কাছে আসতেছে, আপনারা ফার্নিচার তো আমার এখানে না, কোনো না কোনো জায়গা থেকে তো কিনবেনই। আমাদের ফার্নিচারগুলো একটু দেখে গেলেন, যদি আপনার পছন্দ হয় নিলেন, না হলে নাই। আরেকটা কথা হচ্ছে, অনেক প্রবাসীরা চিন্তা করে যে আমার বাড়ি সিলেট, মাগুরা, যশোর। তো আসলে এটা কোনো টেনশন না। আমার ব্যবসা যেহেতু ফার্নিচার নিয়ে, আপনার বাড়ি পর্যন্ত পৌঁছা দেওয়ার দায়িত্ব হচ্ছে আমার। কারণ হচ্ছে আমি এটা ঝামেলা নিব, আপনি ঝামেলা নেবেন আরেকটা, কারণ আপনি আরেকটা ব্যবসা করেন। এটা আপনার কোনো টেনশন না, আপনি শুধু পেমেন্ট করবেন, পেমেন্টের টেনশন আপনার। আর আপনার বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়ার দায়িত্ব হচ্ছে আমার। কারণ যার সেক্টর ভিন্ন। আপনি কাজ করেন কাপড় চোপড় নিয়ে, আপনি কাপড় চোপড় কীভাবে বানাবেন, আপনি কাজ করেন খাবার নিয়ে, খাবার কীভাবে মানুষের বাড়িতে পৌঁছাবেন, এটা আপনার দায়িত্ব। এখন ট্রান্সপোর্ট ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা, গাড়ি কীভাবে ভাড়া করতে হবে সেটা আমার, আমি কীভাবে লোক মেনটেন করবো সেটা আমার দায়িত্ব। আপনার কাজ হচ্ছে আপনার ফ্যামিলির জন্য আপনি জিনিস কিনবেন, বাকিটা হচ্ছে আমরা আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে দেবো নিশ্চিন্তে। আপনি থাকবেন হাজার হাজার মাইল দূরে, আপনার টেনশন ছাড়া আমরা আপনার বাড়ি পর্যন্ত মাল পৌঁছে দিব। তো আসলে এই ছিল কথা। উনি আমাদেরকে দুইটা খাট এবং দুইটা শোকেস, কারণ হচ্ছে ওনার দুই ছেলের জন্য সমান ভাগ। ওনার নীতি হচ্ছে ওনার দুই ছেলের জন্য সমান, উনি দুইটা খাট দিবে এবং দুইটা শোকেস দিবে। তো আসলে এই ছিল কথা। আপনাদের যদি কোনো ভালো লেগে থাকে, আপনারা আমাকে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন, আমাকে জানাতে পারেন। আমার নাম্বারে ইমো আছে, আপনারা ইমোতে যোগাযোগ করতে পারেন। এছাড়া আপনারা সরাসরি আমাদের শোরুমে আসতে পারেন। তো আঙ্কেলকে আপনাকে ধন্যবাদ। আসলে আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে আপনার? না, আমার অনেকে তো আসলে বিশ্বাস করেন না। আসলে না, আমি তো বিশ্বাস না, লোকে না করে আমি তো নিলাম, আমার বিশ্বাস হলো। আচ্ছা, তো আপনি যা দেখছেন তা কি ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। আপনার সমস্ত কিছু আমি দেখাশোনা করলাম, দেখে আমার খুব ভালো লাগলো। আচ্ছা, তো আসলে এই ছিল কথা। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। নতুন কোনো আইটেম, নতুন কোনো কাস্টমার নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকেন। আসসালামু আলাইকুম।